এটি জন নামের এক সাধারণ জেলের গল্প, যে প্রতিদিনের মতোই তার ছোট্ট নৌকাটি নিয়ে মাছ ধরার আশায় গভীর সমুদ্রে পাড়ি জমায়। কিন্তু এই দিনটি ছিল অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা। হঠাৎ করেই চারপাশ ঘিরে ধরে ঘন এক কুয়াশা। সেই কুয়াশা এতটাই ঘন ছিল যে হাতের কাছেও কিছু দেখা যাচ্ছিল না। জন দিক হারিয়ে ফেলে। সমুদ্রের বুকে উদ্দেশ্যহীনভাবে ভাসতে ভাসতে হঠাৎ তার নজরে আসে একটি বড় শুনশান নৌকা। কৌতূহলবশত সে তার নিজের ছোট নৌকাটি সেই বড় নৌকাটির সাথে বেঁধে ফেলে এবং ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেই সে নৌকাটির ভেতরে পা রাখে, তার চক্ষু চরকগাছ হয়ে যায়। পুরো নৌকাটি একদম খালি। না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধুই এক হাড় হিম করা রহস্যময় নিস্তব্ধতা। জন যখন সেই জাহাজের ভেতরটা ঘুরে দেখছিল, সবকিছুই খুব স্বাভাবিক মনে হচ্ছিল। খাবার একদম টাটকা, কাপড়চোপড় সুন্দর করে গুছিয়ে রাখা, যেন মানুষের অস্তিত্বের সব প্রমাণ সেখানে বর্তমান। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেখানে কোনো মানুষ ছিল না। জন নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করছিল না। এই বিশাল সমুদ্রে এমন একটি জনমানবহীন ভাসমান জাহাজ দেখে জন বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চারপাশে দেখার চেষ্টা করে, হয়তো আশেপাশে কেউ আছে, কিন্তু সেই ঘন কুয়াশা সব কিছু গ্রাস করে নিয়েছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে এসে সাহায্যের আশায় রেডিও অন করে। জন রেডিওতে বার্তা পাঠায়, এই জাহাজটি সমুদ্রে আটকে আছে, কেউ কি শুনতে পাচ্ছেন? দয়া করে জবাব দিন। বার্তা পাঠানোর পর সে ভাবে, এবার নিজের ছোট নৌকায় ফিরে যাওয়াই ভালো। কিন্তু বাইরে আসতেই তার পায়ের তলা সরে যায়। তার নিজের নৌকাটি সেখানে নেই, অথচ সে ওটাকে খুব ভালোভাবেই বেঁধেছিল। তার বিস্ময় আরও বেড়ে যায় যখন সে দেখে সেই ঘন কুয়াশা হঠাৎ ভোজবাজির মতো মিলিয়ে গেছে এবং আকাশ এখন একদম পরিষ্কার। দুপুর গড়িয়ে গেছে। জন বুঝতেই পারছিল না এসব কি হচ্ছে। ফেরার আর কোনো উপায় না দেখে সে সেই খালি জাহাজে ফিরে আসে এবং ম্যাপ দেখে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। জন বুঝতে পারে তাকে বাঁচতে হলে এবং বাড়ি ফিরতে হলে এই জাহাজের নষ্ট ইঞ্জিনটি ঠিক করতেই হবে। সে সারা জাহাজ তন্ন তন্ন করে টুলবক্স খোঁজে এবং অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ইঞ্জিনটি ঠিক করতে সক্ষম হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। জাহাজ চলতে শুরু করে এবং দিকও ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। কিন্তু বিপদ তখনও কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবারও রেডিওতে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এবারও শুধুই নিস্তব্ধতা। সবকিছু যেন এক গভীর রহস্যে ঢাকা। এরপর জনের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আশেপাশে কেউ নেই ভেবে সে সমুদ্রের জলেই কাজ সারতে যায়। ঠিক তখনই কেউ যেন তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। জন সোজা গিয়ে পড়ে গভীর সমুদ্রে। পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ানক। কোনো মতেই সে একটি রিল বা দড়ি ধরে নিজেকে ভাসিয়ে রাখে। বাতাস আর জলের তীব্র চাপে জাহাজে ফিরে আসা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু জন হার মানেনি। সমস্ত শক্তি সঞ্চয় করে সে ধীরে ধীরে দড়ি বেয়ে আবার জাহাজে উঠে আসে। এত কিছুর পর সে আবার টয়লেটে যায়। যেই সে বাথরুমে ঢোকে, হঠাৎ ধপ করে দরজাটি বন্ধ হয়ে যায়। প্রথমে জন ভাবল বাতাসের কারণে হয়তো এমন হয়েছে, কিন্তু বের হওয়ার চেষ্টা করতেই সে বুঝতে পারে দরজাটি ভেতর থেকে লক হয়ে গেছে। সে অবাক হয়ে যায়। পকেট থেকে পয়সা বের করে তালা খোলার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই বৃথা যায়। এখন জনের মনে হতে শুরু করে এই জাহাজে সে একা নয়। এমন কেউ আছে যে তাকে চোখে দেখতে দিচ্ছে না, কিন্তু প্রতি মুহূর্তে তার সাথে নিষ্ঠুর খেলা খেলছে। ভয়ে আর রাগে সে চিৎকার করে ওঠে, কে আছো ওখানে? দয়া করে দরজাটা খুলে দাও, আমি কোনো চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো উত্তর আসে না। জন বুঝতে পারে সাহায্যের আশা দুরাশা। সে পাশের কেবিনে উকি দেয় এবং যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সেখানে তাজা রক্তের দাগ, এক ভুতুড়ে পরিবেশ। ভয়কে জয় করে সে একটি কাঁচি তুলে নিয়ে আবারও দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তালা খোলে না। ঠিক তখনই পুরো জাহাজটি দুলতে শুরু করে, যেন বড় কোনো বিপদ আসন্ন। ভয়ে কাঁপতে কাঁপতে সে উপরের একটি ছোট্ট জানালা দিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। বাইরে তাকিয়ে সে দেখে দূরে একটি বিশাল কার্গো জাহাজ সোজা তার দিকে ধেয়ে আসছে। জন বুঝতে পারে সংঘর্ষ হলে সব শেষ হয়ে যাবে। সে তার জামা খুলে পাগলের মতো ওড়াতে থাকে, যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়, কিন্তু কেউ তাকে দেখে না। জন মরিয়া হয়ে ওঠে। সে জাহাজের গতি কমানোর জন্য একটি দড়ি পেঁচিয়ে সমুদ্রে ফেলে দেয়।
কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে উল্টো তাকে টেনে ধরে। দড়িটি ছিটকে এসে বাথরুমের ভুতর তার গলায় পেঁচিয়ে যায়। দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে সে কোনো মতে একটি ধারালো যন্ত্র দিয়ে দড়িটি কেটে লেজেকে মুক্ত করে। তার গলায় গভীর লাল দাগ পড়ে। জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কিন্তু গতি পুরোপুরি থামে না। বিশাল কার্গো জাহাজটি সজোরে ধাক্কা মারে। সেই প্রচণ্ড ধাক্কায় জন ছিটকে পড়ে জ্ঞান হারায়। তার মাথায় গভীর আঘাত লাগে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে দেখে বাথরুমটি পানিতে ভরে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, সেই পানি সমুদ্রের নোনা জল নয়, একদম পরিষ্কার মিষ্টি পানি। যেন কেউ ইচ্ছে করে তাকে বিভ্রান্ত করছে। জন অসহায় হয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, তুমি যেই হও, দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু কোনো উত্তর আসে না। ক্ষুধা তৃষ্ণায় কাতর জন বাথরুমের শাওয়ার থেকে পানি পান করে, কিন্তু কিছুক্ষণ পরে সেই পানি আবার নোনা হয়ে যায়। জন বুঝতে পারে জাহাজে ফুটো হয়েছে এবং সমুদ্রের পানি ঢুকছে। জাহাজটি ডুবতে আর বেশি দেরি নেই। সে দরজা খোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মনে হয় কোনো অদৃশ্য অশুভ শক্তি দরজাটি চেপে ধরে রেখেছে। রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় ওঠে, জাহাজটি ভেঙে চুরমার হতে থাকে। জন গুরুতর আহত হয়। সকালবেলা যখন তার চোখ খুলে, পানি তখন তার গলা পর্যন্ত। বাঁচার আশা যখন প্রায় শেষ, ঠিক তখনই ক্লিক করে একটি শব্দ হয়। দরজাটি খুলে যায়। জলের তোরে দরজাটি ভেঙে পড়ে এবং জন কোনো মতে বাইরে বেরিয়ে আসে। জন জাহাজের ছাদে উঠে বুক ভরে শ্বাস নেয়। সে বুঝতে পারে কোন একটি অদৃশ্য শক্তি তাকে কষ্ট দিয়ে মারতে চাইছে। জন সিদ্ধান্ত নেয় সে আর এই অভিশপ্ত জাহাজে থাকবে না। সে জাহাজের এয়ার ব্যাগ এবং ভাঙা দরজা দিয়ে একটি ভেলা বা র্যাফট তৈরি করে। প্রয়োজনীয় খাবার ও জল নিয়ে সে সেই ভেলায় দিয়ে এসে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, কিন্তু জন বেশি দূর যেতে পারে না। সে অবাক হয়ে দেখে যেই জাহাজটি ৫-১০ মিনিটের মধ্যে ডুবে যাওয়ার কথা, সেটি এখনও দিব্যি দিশে আছে। জনের মাথায় একটি বুদ্ধি আসে। যদি জাহাজটি মেরামত করা যায়, তাহলে সে এটি চালিয়েই বাড়ি ফিরতে পারবে। সে আবার ফিরে যায়। পাম্প বানিয়ে জাহাজের ভেতরের পানি বের করে এবং ফুটো মেরামত করে। সব কাজ শেষ করে সে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন স্টার্ট হলেও জাহাজটি এক চুলো নড়ে না, যেন জলের সাথে গেঁথে গেছে। জন মানসিকভাবে ভেঙে পড়ে। হঠাৎ দূরে আরেকটি জাহাজ দেখে সে নিজের ভেলা নিয়ে সেদিকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু সেই জাহাজটি উল্টো তার দিকেই ধেয়ে আসছে, যেন তাকে পিষে মারবে। জন কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে আবার সেই পুরনো অভিশপ্ত জাহাজে ফিরে আসে, আর ওই রহস্যময় জাহাজটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। ঠান্ডা আর ক্লান্তিতে জন অসুস্থ হয়ে পড়ে। সে একটি কেবিনে আশ্রয় নেয়। সকালে উঠে সে দেখে সেই কেবিনের দরজাও বন্ধ। জন আতঙ্কে দিশাহারা হয়ে যায়। পালানোর জন্য সে ভেন্টিলেশন শ্যাফট বা সুড়ঙ্গ পথ বেছে নেয়। বারবার আছাড় খেয়ে ক্ষতবিক্ষত হয়ে সে ভেন্টের মুখে পৌঁছায়, কিন্তু সেটিও বন্ধ ছিল। অক্সিজেন কমে আসছিল। জন মৃত্যুর প্রহর গুনছিল। ঠিক সেই মুহূর্তে আবারও সেই ক্লিক শব্দ। ভেন্টিলেশনের জানালা খুলে যায়। জন বাইরে বেরিয়ে দেখে জাহাজটি একটি দ্বীপের দিকে যাচ্ছে। তীরে পৌঁছে সে ভাবে, হয়তো এই দ্বীপে কেউ আছে যে এই সব কিছুর জন্য দায়ী। সে লাঠি হাতে দ্বীপটি ছষে ফেলে, কিন্তু সেখানে কোনো মানুষের চিহ্ন ছিল না। জন যখন দ্বীপের অন্য দিকে যায়, সে দেখে সেই রহস্যময় জাহাজটি আবার একা একাই সমুদ্রের দিকে চলে যাচ্ছে, হয়তো নতুন কোনো শিকারের খোঁজে। জন বুঝতে পারে এই জাহাজ এবং এই দ্বীপ কোনো একটি অশুভ শক্তির অধীন। দ্বীপের উঁচু টিলায় উঠে জন দূরে আরেকটি ভূখণ্ড দেখতে পায়। সে হাঁটতে হাঁটতে দ্বীপের অপর প্রান্তে পৌঁছায় এবং সেখানে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। এ তো সেই জায়গা যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। সেই একই বন্দর, তার সেই পুরনো নৌকাটি ঠিক সেখানেই বাঁধা, সেই একই মানুষজন, সবকিছু অবিকল একই রকম। জন স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। সে বিশ্বাসই করতে পারছিল না তার সাথে যা কিছু ঘটল, সেই ঝড়, সেই রহস্যময় জাহাজ, সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এসব কি সত্যি ছিল নাকি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন? কিন্তু তার শরীরের আঘাত আর ক্লান্তি বলছিল, যা ঘটেছে তা সবই সত্যি। সে ফিরে এসেছে ঠিক সেই সময়ে এবং সেই স্থানে যেখান থেকে সব শুরু হয়েছিল।